নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ডিএ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে। সামনেই রয়েছে বাজেট, আর সেই বাজেটকে কেন্দ্র করেই সরকারি কর্মচারীদের মনের মধ্যে একটাই প্রশ্ন, অবশেষে কত শতাংশ ডিএ বাড়বে, বা ডিএ বাড়াকে কেন্দ্র করে আজকে সংবাদপত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রকাশ করা হয়েছে এবং সেটাকে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কত শতাংশ বৃদ্ধি হতে পারে বা আরও যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে সেটা আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে। কি বলা হয়েছে দেখুন, বলা হচ্ছে আগামী সপ্তাহের 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অতিরিক্ত কিস্তির পরিমাণ 4 থেকে 6% হতে পারে। কর্মচারীদের জন্য সপ্তম বেতন যে কমিশন, সেই কমিশন গঠনের কথাও ঘোষণা করা হবে বলে বুধবার নবান্নে অর্থ দপ্তর সূত্রের খবর। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আর কেন্দ্রীয় হারে ডিএ পেতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিনের ধরে চলছে। তার সঙ্গে এই নিয়ে ডিএ মামলা গত 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলার পর আপাতত তা রায়দান অপেক্ষায় স্থগিত আছে। চলতি মাসের যে কোনো দিন ওই রায় প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই প্রবল। রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ উপশমে আরও এক কিস্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে যে এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তার সরকারের মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএর যে দাবি, সেই দাবি মেটাতে তার সদর্থক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনছে। তো সপ্তম যে বেতন কমিশন, সেই বেতন কমিশনের গঠনের কথা ঘোষণা করেও তাদের মন জয় করতে চাইছেন তিনি। ভোটের আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ শাসক দল তৃণমূল ও সরকারের প্রচারের অতিরিক্ত অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবার অন্তর্বর্তী বাজেট বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের যে বরাদ্দের পরিমাণ ও উপভোক্তাদের সংখ্যা বাড়ানোর কথাও কিন্তু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো আছেই। 2023 সালের বাজেটে 3% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 2024 সালের বরাদ্দে বাজেটে 4% ডিএ বৃদ্ধি করেছে সরকার, আর 2025 সালের বাজেটেও 4% ডিএ বাড়িয়েছে। তো সেই ধারা বজায় রেখে এবার অন্তর্বর্তী বাজেটে 4% থেকে 6% পর্যন্ত ডিএ বাড়ানোর কথা ভাবছে রাজ্য সরকার। আর এই মুহূর্তে 18% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন। তো সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক হচ্ছে 40%। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে ডিএ যে বৃদ্ধি, সেখানে হয়তো 4 থেকে 6% পর্যন্ত বাড়তে পারে, এমন একটা যে আভাস সেটা পাওয়া যাচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা হয়তো বাড়বে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। তো ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে, সেই নিয়েই প্রকাশিত হয়েছে এই আপডেটটা, সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এছাড়াও যে ডিএর যে কেস, বকেয়া ডিএ নিয়ে যে কেস আপডেট, সেটা নিয়েও আগে ভিডিও করেছি, তবে সেই আপডেট এখনও পর্যন্ত তেমন কিছু নেই, পরবর্তীকালে এলে অবশ্যই জানাবো। তো চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।